চাকার প্রতিটি ঘূর্ণনের সঙ্গে মাটি পাচ্ছে নতুন আকৃতি। মুহূর্তেই তৈরি হচ্ছে হাড়ি, কলস, পাতিল। কিন্তু এই শিল্প গড়ে তোলা মানুষগুলোর জীবন এখন আর চলছে না আগের মতো। একসময় যে হাতের ছোঁয়ায় গ্রামীণ জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি হতো, সেই হাতগুলো এখন লড়াই করছে টিকে থাকার। আগের থেকে একটু কম চলে এখন ব্যবসা, সেই পুরাপুরি ব্যবসা নাই, মাটি দেশের আগ্রহ মানুষের নাই। নওগাঁর আত্রাই উপজেলার ছোট যমুনা নদীর তীরের ভবানীপুর পালপাড়া একসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটির হাড়ি, পাতিল, কলস ও নানা তৈজসপত্র তৈরির কাজে মুখর থাকত পুরো এলাকা। এখন অনেকটাই হারিয়ে গেছে সেই ব্যস্ততা। আত্রাইয়ের ভবানীপুর, রায়পুর, মিরাপুর সহ কয়েকটি গ্রামে এখনও টিকে আছে শত বছরের কুমারপল্লী। কয়েক প্রজন্ম ধরে এখানকার পাল সম্প্রদায়ের মানুষ জীবিকা হিসেবে ধরে রেখেছেন মৃৎশিল্পকে। 50-60 বছর থেকে এই কাজ চলতেছে আমাদের বুদ্ধির থেকে। তো আমরা অনেক কষ্টে জীবনযাত্রা পার করি। এই শিল্পের প্রতি অনীহা সবার, মাটির জিনিস চলে না। শিল্পীরা বলছেন আয় কমে যাওয়ায় নতুন প্রজন্ম আর এই কাজে আসতে চায় না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ফলে কমছে দক্ষ কারিগরের সংখ্যা, বন্ধ হয়ে যাচ্ছে অনেক চুল্লি। জিনিসপত্রের যা দাম, তাতে আমরা কুলায় উঠতে পারি না। তবে সরকার যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমরা হয়তো আর একটু ভালো থাকতে পারতাম। মাটির হাঁড়ি পাতিলের জায়গা দখল করেছে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলের পণ্য। ফলে আগের মতো আর বিক্রি হয় না মাটির সামগ্রী। এর সঙ্গে বেড়েছে কাঁচামাল ও পরিবহন খরচ, নেই পর্যাপ্ত বাজারও। তো তাদের এই শিল্পটা আগের থেকে যেহেতু মানুষের প্রচলন, এই জিনিসের প্রচলনগুলো কম বর্তমানে, যার ফলে তারা হয়তো একটু পিছিয়ে পড়েছে। তো সেক্ষেত্রে তারা আপনার মাধ্যমে জানতে পারলাম। পাশাপাশি তারা যদি আমাকে জানায় যে তাদের কি কি সহযোগিতা করা লাগবে, যার ফলে এটা শিল্পটা আর একটু ডেভেলপমেন্ট করা যায়, বা আমরা নিজেরও একটু তদারকি করবো, খোঁজখবর করবো, করে যদি দেখা যায় তাদের জন্য ঋণ সহ যদি অন্যান্য সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা দেওয়ার সুযোগ আছে বা করা যায়, সেটা আমরা চেষ্টা করব। বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মৃৎশিল্পের সম্পর্ক বহু পুরনো, তাই এটি শুধু একটি পেশা নয়, একটি ঐতিহ্যও বটে। নিউজ ডেস্ক, RTV।